ছোট করে শ্রবণ করবেন। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেবুকে বলবো কীর্তনের শেষে 2-4 কেজি 10 কেজি বাতাসা এখানে আনবে। আপনাদের বলে দিয়ে যাই, লীলাটি শুরু করবার আগে রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। জোরে বলুন, কিবার বললাম? সেই দিন একটা দেবীর পুজো ছিল, তার নাম হচ্ছে সরস্বতী পুজো। তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে? রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে, দাদারা পকেটে নিয়ে যাবেন। বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন। লাভ কি হবে? আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে শুরু করতে পারবেন, সুযোগ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মাথা নাই, আপনি ভালো করে বিবেচনা করবেন, রঘুনন্দন লীলা পড়বেন। যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি 3 বার দিতে পারেন, 1 বছর দেবেন প্রতি বৃহস্পতিবার, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে। 1, 2, যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না, এটা খেলে যে রোগ ভালো হবে তা নয়, কিন্তু একটা কাজ হবে, দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায়। 2, 3 নম্বর, যদি বাড়িতে কারো অশান্তি থাকে, একবার সহজ পদ্ধতি বলে দিই। এই বাতাসাটি তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। দিয়ে কি করবেন মায়েরা? প্রতিদিন 1 ঘটি জল তুলসী মন্দিরে দেবেন, 4 বার পরিক্রমা করবেন। বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না, শান্তি আপনা আপনি আপনার বাড়ি আসবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটি বাতাসা হয়তো বা পেলাম, এতে সারা বছর চলবে কি করে? বুদ্ধি দিয়ে যায়। আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা, কালকে আপনি বিকালে হরির লুট দেবেন, নিয়ে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন। ব্যাস, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে। লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই, প্রসাদ আপনারা সবাই পাবেন সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য। এই প্রসাদটির খুব দাম, এটার জন্য মানুষ শ্রীখণ্ডে যায়, কিন্তু লীলার মাধ্যমে দিয়ে যদি প্রসাদ পেয়ে যায়, এর কিন্তু অতি উত্তম ফল হয়। তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান, দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন, আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি ভরে ছেলেকে দিন, দেখুন আপনার ফল ফলে কিনা। জোরে বলুন রাধে 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 রাধে। আপনারা যারা কীর্তন শুনে বাড়ি যাবেন, তাদের কাছে নিবেদন রইল, যারা নতুন বাড়ি তৈরি করবেন, মন্দির করবেন, তাদের জন্য একটা সুন্দর কথা বলে যাই। আমার কথা নয়, এই কথাটি হচ্ছে খনামা, খনার বচন। ও মায়েরা, বাড়ি তৈরি করতে গেলে খনামা বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যতজন জ্ঞানীজন এখানে বসে আছেন, এই কথাটি খনা মায়ের কথা, যার জীব কেটে দেওয়া হয়েছিল। খনার বচন পড়লে জানতে পারবেন। আজকে মুকুন্দ সরকার বাড়ি এলো, কিন্তু সবাই লক্ষ্য করুন, খনার বচনের মতো মানলো। কি মানলো? তাকাবেন কি বলছে? বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যদি বাড়ি কোনোদিন কেউ করেন, তবে দরজাটা দক্ষিণ দিকে করলে আপনার ঘরটা রাজার ঘর হয়ে যাবে, কারণ দক্ষিণ দিকে কোনো ঝঞ্ঝা নাই, সবসময় সুসুর করে সুন্দর হাওয়া দেয়। যদি দক্ষিণ দিকে কেউ না করতে পারেন, তবে খনামা বলেছে পূব দুয়ারি তার প্রজা, না পারলে পূব দিকে করো। উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা থাকে না, অভাব বেড়ে যায়। পশ্চিম দুয়ারির মুখে ছাই, তার মানে পশ্চিম দিকে দরজা করলে কি হয় মা? ঝড়ঝঞ্ঝা পাবার সুযোগ থাকে। আবার তাকাবেন, বাড়ি তৈরি করেছেন, মন্দিরটা কোথায় করবেন? বাড়ির ভেতরে মন্দির কোথায় করবেন? যে যেখানে বসে শুনে রাখুন, ঈশান কোণে বাড়িতে মন্দির করতে হয়। ঈশান কোণ কাকে বলে? পূর্ব, উত্তর কোণটাকে ঈশান কোণ বলা হয়। সাবধান থাকবেন, যতজন কীর্তন শুনতে এসছেন বাণীগুলো শুনে নেবেন,
জীবনে ব্যবহার করবেন, শিখবেন। যদি কেউ ঈশান কোণে কোনোদিন বাথরুম পায়খানা করে, আমার কথা নয়, বড় বড় জ্যোতিষ পণ্ডিতরা বলছেন, যদি কেউ বাড়ি তৈরি করে ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেলে, তবে জেনে নেবেন তার বাড়িতে বেশ কয়েক বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছেন। তাই বারবার বলবো, অনেকে প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আমার বাড়িতে ঈশান কোণেই পায়খানা ঘর, তাহলে এখন করব কি, আমার তো জায়গা নাই। জ্যোতিষ বন্ধু আমার প্রচুর আছে, তাদের সঙ্গে প্রায় দিন আমার আলোচনা হয়। বললাম তাহলে কি করা যায়? বললেন জ্যোতিষ শাস্ত্র বলেছে, যদি বাথরুম পায়খানা বাই চান্স আপনার ঈশান কোণে হয়, তবে আপনি এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে, টাটকা লবণ, ঈশান কোণে বাথরুমের কোনো এক জায়গায় রেখে দেবেন। প্রতি মাসে মাসে একবার করে পরিবর্তন করে নেবেন। আপনি যে রান্না করবেন, রান্নাঘরটা কোন ঘরে হবে? অগ্নিকোণ, পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। যখন বাড়িতে শোবেন, জ্যোতিষশাস্ত্র বলল দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? তাকাবেন, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, তারা জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার। তাই সব সময় পূর্বপুরুষরা দক্ষিণ দিকেই থাকেন। দক্ষিণ দিকে পা করে শুলে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকে পেছন করে কেউ বাথরুম বসলে পূর্বপুরুষকে অপমান করা হয়। এই জন্য মাথায় রাখবেন, এক দক্ষিণ দিকে মাথা করতে পারেন, এক পূব দিকে মাথা করতে পারেন, উত্তর দিকে মাথা নয়। হিসাব বলে দিলাম, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, একবারে দামি কথা। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ডাক্তার দেখাতে যান, প্রদীপ পালের কথাটা মিলিয়ে নেবেন। ডাক্তারবাবুর টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি। যে জাতির ডাক্তার, সেই জাতির ভগবানকে তারা ভজনা করে। আমি একবার গিয়েছিলাম, একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, অথচ সব চাইতে বড় ইউরোলজি, 201টা ইউরোলজি চেন্নাই হসপিটালে, তার মধ্যে 1 নম্বর জায়গায় ফরেন কান্ট্রি থেকে পাস করে এসেছে, আমেরিকা থেকে পাস করে এসেছে। সেই ব্যক্তি চিকিৎসা করবার আগে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা হওয়া দরকার। শিখে নিন ওদের কাছ থেকে, ওরা কি করলেন আর আমরা কি করলাম। অনুকূল ঠাকুর এত বড় হলো কেন? দীক্ষা কারো কাছে নেয় নাই, তার মায়ের কাছে নিয়েছিল। স্যার আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করেছিল। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন, তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, ওদের কাছে শিখে নিন, নিরামিষ খেয়েও পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল, যার হাতের জোরে বারবার 6 মারতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নেবেন। কেন? নিরামিষ খাবার জন্য শরীরটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যে যত খায়, যে যত ভোগী, সে তত রোগী, আর যে যত ত্যাগী, সে তত নিরোগী। আমি গতকালকে ছিলাম একবার উস্থি চৌসা বলে একটা জায়গায়, গ্রামের ভেতরে গান করাতে পারে নাই, মাঠের মধ্যে করা ছিল, প্রচুর লোকের জায়গা, এত ভক্তের বা মানে বেশি। তো আপনারা সবাই মিলে একবার জোরে রাধারানীর নাম করবেন। বলছে রাধা কৃষ্ণ বলেছেন যে আমাকে ভালোবাসবে আগে রাধার নাম করতে হবে। রাধার নাম যদি কেউ করতে পারে, আমাকে পয়সা লাগে না, বিনামূল্যে কিনে নেয়। যদি তাই হয় তাহলে শুধু রাধে রাধে বলবেন, জোরে বলুন রাধে রাধে। আমি जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। দাঁড়ান, এবার বলবেন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? কি বলবেন? ভক্ত ভক্তকে দেখবেন, কি বলবেন? মন্দিরে যাবেন, কি বলবেন? বাড়ি ফিরবেন, কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন?
কীর্তনে যে কি মজা আছে দাঁড়ান, যত রাত্রি বাড়বে তত বুঝতে পারবেন কিরকম পাওয়ার আছে। যেটা বলুন রাধে 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 রাধে। বেশ বেশ, আমি আজকে আপনাদের একটা জায়গা যাওয়ার জন্য বলবো। আপনার নবদ্বীপ কে কে গেছেন হাত তুলুন। নবদ্বীপ, বেশ খুব সুন্দর কথা, হাত নামান। এবার বলি, যারা যারা নবদ্বীপ যাওয়া অভ্যাস আছে তাদের বলবো নবদ্বীপ কাটোয়া যাবেন, ওখান থেকে বাস ধরবেন, 10 থেকে 15 টাকা ভাড়া, শ্রীখণ্ড গোপীনাথের মন্দির ঘুরে আসবেন। আমাদের ভাই ঘুরে এসেছেন, প্রেম আছে, অনেকেই ঘুরে এসেছেন। তবে বলে রাখি মায়েরা, শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন নাড়ু কিন্তু পাথরের। আপনারা এখানে ভগবান দেখতে পাচ্ছেন মন্দিরে, ভগবানের হাতে কিন্তু আসল নাড়ু থাকে, ওখানে গোপীনাথের হাতে গিয়ে দেখবেন পাথরের নাড়ু। শুধু পাথরের নয়, অর্ধেকটা পাথরের নাড়ু। এই নাড়ু অর্ধেকটা পাথরে হলো কেন? এই যে কীর্তনে আমাকে মালা পরানো হলো মায়েরা, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল? শ্রীবাসঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। এই জন্য আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। ছোট করে শ্রবণ করবেন। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেবুকে বলবো কীর্তনের শেষে 2-4 কেজি 10 কেজি বাতাসা এখানে আনবে। আপনাদের বলে দিয়ে যাই, লীলাটি শুরু করবার আগে, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। জোরে বলুন, কিবার বললাম? সেই দিন একটা দেবীর পুজো ছিল, তার নাম হচ্ছে সরস্বতী পুজো। তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে? রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে, দাদারা পকেটে নিয়ে যাবেন, বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন। লাভ কি হবে? আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে শুরু করতে পারবেন, সুযোগ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মাথা নাই, আপনি ভালো করে বিবেচনা করবেন, রঘুনন্দন লীলা পড়বেন। যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি 3 বার দিতে পারেন, 1 বছর দেবেন প্রতি বৃহস্পতিবার, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে। 1, 2, যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না, এটা খেলে যে রোগ ভালো হবে তা নয়, কিন্তু একটা কাজ হবে, দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায়। 2, 3 নম্বর, যদি বাড়িতে কারো অশান্তি থাকে, একবার সহজ পদ্ধতি বলে দিই। এই বাতাসাটি তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। দিয়ে কি করবেন মায়েরা? প্রতিদিন 1 ঘটি জল তুলসী মন্দিরে দেবেন, 4 বার পরিক্রমা করবেন। বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না, শান্তি আপনা আপনি আপনার বাড়ি আসবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটি বাতাসা হয়তো বা পেলাম, এতে সারা বছর চলবে কি করে? বুদ্ধি দিয়ে যায়। আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা, কালকে আপনি বিকালে হরিণ লুট দেবেন, নিয়ে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন। ব্যাস, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে। লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই, প্রসাদ আপনারা সবাই পাবেন সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য। এই প্রসাদটির খুব দাম, এটার জন্য মানুষ শ্রীখণ্ডে যায়, কিন্তু লীলার মাধ্যমে দিয়ে যদি প্রসাদ পেয়ে যায়, এর কিন্তু অতি উত্তম ফল হয়। তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান, দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন, আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি ভরে ছেলেকে দিন, দেখুন আপনার ফল ফলে কিনা। জোরে বলুন রাধে 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 রাধে। শুনলে হবে না, বলে নিতে হয়। বলার সুযোগ যদি কেউ না পায়, এই জন্য বলে নিতে হয়। মুসলিম সমাজে দেখবেন নামাজ পড়ে, কোন জায়গায় পড়ে? মসজিদ যাওয়ার আগে কোনো মুসলিম ভাই রাস্তাতেই নামাজ পড়ে দেয়। জিজ্ঞেস করি, ভাই নামাজ এখানে পড়ছো কেন, বাড়িতে গেলে পড়লে হয় না? বলে নাম আজ, নাম এই মুহূর্তে, বলা তো যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই আপনারা যখন সবাই মিলে যাচ্ছে, 2 ভাই মিলে আপনারা সবাই চলুন তালি দিতে দিতে এবং হরিনাম করতে করতে, আপনাদেরও ওদের সঙ্গে মহাপ্রভুর কৃপা হয়ে যাবে। চলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম।
রক্ষমা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ হে যে হরি হরি বল। কৃষ্ণ হাততালি দিয়ে প্রেম সে ভক্তি করে দেখো দাওয়া কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ মোহে কৃষ্ণ হে কৃষ্ণ মোহে কৃষ্ণ হে। কৃষ্ণ মোহে প্রথমে গল্পটি শুনবেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি বললাম মায়েরা? বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। হরে কৃষ্ণ। আস্তে। বড় ভাই কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা, বলে কি সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা তখন বললো, বোকার মতো কথা বলিস না। বলে কেন? এখন যেমন একটু রাস্তা যেতে গেলে টোটো অটো ধরেন, সাইকেল মোটর সাইকেলে যান, তখন রাস্তার পর রাস্তা মানুষ চলে যেত, কোনো গাড়ি ঘোড়া পেত না, হেঁটে হেঁটেই চলে যেত। ছোট ভাই বলছে, দাদা হেঁটে হেঁটে সেবা সঙ্গনে মহাপ্রভু কিবা পেতে যাবো? বড় ভাই বলছে, শোন, পা ফুলে যাবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায় তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। চলো না দাদা, তুমি আগে আগে যাবে, আমি পেছন পেছন যাব। কি জন্যে? বললাম তো, মহাপ্রভুর আশীর্বাদ নেব, কৃপা নেব, মহাপ্রভুকে দেখব। দু ভাই মিলে চললো কোথায় মা? সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। জোরে বলুন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। যাচ্ছে তালি বাজাতে বাজাতে কোথায়? সেবা সঙ্গনে। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। যাকে চিকিৎসা করছে তারই রোগ ভালো হলো। সেই সময় বাংলার একজন নবাব ছিল মালদাতে। যদি কেউ যান মালদা, আমি প্রতিনিয়ত মালদাতে গান করি। মালদার গৌর বলে একটা জায়গা আছে, ওখানে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হুসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারলো না, একজন ভালো করতে পারবে। বলে কে পারবে? শ্রীখণ্ডে যদি মুকুন্দ কবিরাজের বাড়ি যেতে পারো, তবে শর্ত আছে। কি? গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো, তাহলে আমি কি করে যাব? তুমি হুসেন ফকির সেজে যাও, তোমাকে যেন কেউ চিনতে না পারে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে শ্রীখণ্ডে এলো। এসে জিজ্ঞেস করছে, ও ভাই, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাকে লক্ষ্য করে চলে যাও। এ ভাই, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? সোজা চলে যাও, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে। ও ভাই, মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? আর একজন বলছে, না না, যত এগিয়ে যাবে খোল করতালে শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে কেউ যেন চিনতে না পারে, এরকম করে দাঁড়িয়ে আছে। সবাইকে বলল, বাবা আমাকে একটু জায়গা করে দাও, আমি ফকির মানুষ, আমার পেটে বড় যন্ত্রণা। সবার মায়া হলো, সামনে দাঁড় করে দিল। মুকুন্দ সরকার তখন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ সেবা করছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন, একবারে দামি কথা। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর ডাক্তার দেখাতে যান, প্রদীপ পালের কথাটা মিলিয়ে নেবেন।
ডাক্তারবাবু টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি। যে জাতির ডাক্তার সেই জাতির ভগবানকে তারা ভজনা করে। আমি একবার গিয়েছিলাম, একজন ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি দেখলাম টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, অথচ সবচাইতে বড় ইউরোলজি 201টা ইউরোলজি চেন্নাই হসপিটালে, তার মধ্যে 1 নম্বর জায়গায় ফরেন কান্ট্রি থেকে পাস করে এসেছে, আমেরিকা থেকে পাস করে এসেছে। সেই ব্যক্তি চিকিৎসা করবার আগে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিয়ে চিকিৎসা করছে। লজ্জা লাগা উচিত আমাদের। একটু MA পাস করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা হওয়া দরকার। শিখে নিন ওদের কাছ থেকে ওরা কি করলেন আর আমরা কি করলাম। অনুকূল ঠাকুর এত বড় হলো কেন? দীক্ষা কারো কাছে নেয় নাই, তার মায়ের কাছে নিয়েছিল। স্যার আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করেছিল। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, ওদের কাছে শিখে নিন। নিরামিষ খেয়েও পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেল, যার হাতের জোরে বারবার 6 মারতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না, ঠিক সিদ্ধান্ত নেবেন। কেন? নিরামিষ খাবার জন্য শরীরটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যে যত খায়, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা, নবাব হোসেন শাহ যেই না দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। আহ কি সুন্দর গাইছো, মুকুন্দ গাইছে। ওগো প্রভু, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। নবাব শুনছে আর মুকুন্দ গাইছে, আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গুয়াতি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কাঁদিয়া হরি বল। হে প্রাণনাথ জলে ভাষায়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। নয়ন জলে ভাষা দিও। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো